আমরা পশ্চিমবঙ্গবাসী শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, বিজেপি, তৃণমূল, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল ইত্যাদি নিয়ে মশগুল আছি। সবার অলক্ষ্যে বাংলাদেশের সীমান্তে কি ঘটছে বা বাংলাদেশেই কি ঘটছে সেদিকে কোনো লক্ষ্য নেই, বা বাংলাদেশের ব্যাপারে আমরা উদাসীন। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনা, আমাদের গা সওয়া হয়ে গেছে। আমরা বাংলাদেশের দিকে ফিরেও তাকাই না, বরং পাকিস্তানে কি ঘটছে সেদিকে নজর আছে। আমাদের বাংলাদেশের দিকে নজর পড়ল কখন? যখন বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করল। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেই আমাদের দেশের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করল। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু দেশের ভিতরেই বিষোদ্গার করেই সীমাবদ্ধ থাকলো না, বিদেশের মাটিতে দাঁড়িয়ে, বিশেষ করে চীনের মাটিতে দাঁড়িয়ে ভারত আক্রমণ করার জন্য চীনকে প্রভোগ করতে শুরু করলো। এদিকে তৎকালীন বাংলাদেশের ক্ষমতাসীন উপদেষ্টারা আরও এক কদম এগিয়ে গিয়ে 3 দিনে কলকাতা দখল, 7 দিনে দিল্লি দখল ও আমাদের দুর্বলতম স্থান চিকেন নেক দখল করে সমগ্র উত্তর পূর্ব ভারত দখলের স্বপ্ন দেখতে শুরু করলো। ভারত কিন্তু কোনো উত্তর দেয়নি বা বাংলাদেশের ব্যাপারে একটি বাক্যও খরচ করেনি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের কী এমন শক্তি যে ভারত দখলের স্বপ্ন দেখে? নিশ্চয়ই পিছন থেকে কেউ উস্কানি দিচ্ছে। আমরা জানি পাকিস্তান উস্কানি দিবে, কারণ পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি করেছিল ভারত। বাংলাদেশ দেশে এখনও পাক বীজের বংশধরেরা রয়ে গেছে, যাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধন ক্ষমা করেছিলেন। এমন অকৃতজ্ঞ জাতি যারা স্বাধীনতা প্রাপ্তির 4 বছরের মাথায় 1975 সালে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে তারপর বাংলাদেশ সামরিক বুটের তলায় চলে যায়। পৃথিবীতে 57টি মুসলিম দেশ, কোথাও গণতন্ত্র নেই। সবখানে রাজা বাদশ দ্বারা শাসিত অথবা সামরিক বুটের শাসনে। মুসলিম শাসনের প্রকৃতি এই ধরনের, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দর্শক, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রথমে খালেদা জিয়া ও পরে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে কিছুটা গণতন্ত্র ফিরে আসে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ পঙ্গু হয়ে যায়। যেখানে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের এক শ্রেণীর মানুষের পিতৃভূমি পাকিস্তান ভিখারি দেশে পরিণত হয়েছে। পাকিস্তান ও দেশের এই সুযোগটি নিয়েছে লাল চীন। ঋণ দেবার নাম করে চীন বাংলাদেশ ও পাকিস্তানে ঢুকে গেছে। পাকিস্তান, চীন ও আমেরিকা কেউই ভারতের উন্নতিতে সহ্য করতে পারছে না, আর এটাই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকাও ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানে ঢুকে গেছে। বাংলাদেশ, আমেরিকা, চীন ও ভারত এই 3টি শক্তির মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। বাংলাদেশ ইচ্ছা করে এই 3 শক্তির মৃগয়া ক্ষেত্র পরিণত হতে সুযোগ দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা বাঁধ নির্মাণ, লালমনিরহাট পরিত্যক্ত সামরিক বিমানবন্দর পুনর্নির্মাণ এবং মংলা সিপোর্ট নির্মাণে চীনকে ডেকে এনেছে। বাংলাদেশ চীন থেকে 24টি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান JK-17 ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশে সেই অর্থনৈতিক সামর্থ্য আছে কি? এত দ্রুতগামী জেট প্লেন চালানোর মতো এয়ার স্পেস আছে কি? ছোট্ট একটা দেশ,
সাধারণ বিমানেই এপাশ থেকে ওপাশ যেতে 5 মিনিট সময় লাগে না। লালমনিরহাট বিমানবন্দর আমাদের চিকেন নেকের 20 কিলোমিটারের ভিতরে অবস্থিত। চীন একচ্ছত্রভাবে বঙ্গোপসাগরের দখল চায়, আবার আমেরিকাও পিছিয়ে থাকার পাত্র নয়। আমেরিকাও এই লড়াইয়ে ঢুকে গেছে। সবার আছে বাণিজ্যিক স্বার্থ। আমেরিকা ভারতের দুগ্ধবাজার খুলে দেবার কথা বলেছিল। ভারতের পক্ষে সেটা সম্ভব নয়, কারণ ভারতের নিজস্ব প্রোডাক্ট আছে, আবার সামাজিক সমস্যাও আছে। ভারতের দুগ্ধ জাতীয় সামগ্রী নিরামিষ, কিন্তু আমেরিকার দুগ্ধ জাতীয় সামগ্রী আমিষ। ভারতের বিশাল বাজার হারিয়ে এখন চীন বাংলাদেশের বাজার ধরার চেষ্টা করছে। ভারতের বিশাল অস্ত্র বাজার রাশিয়া আগেই দখল করে বসে আছে। ভারত নিজেই এখন পৃথিবীর অস্ত্র বাজারে প্রবেশ করতে চাইছে। জেট ইঞ্জিন তৈরিতে পৃথিবীর 5টি দেশের কুক্ষিগত, সেই মিথ ভেঙে ভারতীয় জেট ইঞ্জিন কাবেরী প্রস্তুতির শেষ পর্যায়ে। সে যাই হোক, চীন আমেরিকা বোঝে তার ব্যবসা। এই দেশগুলো ব্যবসার আড়ালে ভারতকে বিব্রত করার সুযোগ নেবে না, তাকে কে বলতে পারে। বঙ্গোপসাগরের দখলদারি নিয়ে চীন ও আমেরিকার ভিতর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চীন আমেরিকার মতো আগেই সেনাবাহিনী পাঠায় না, ঋণ বা ব্যবসার মাধ্যমে কোনো দেশে ঢুকে তারপর সেই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে সেই দেশ কবজা করার চেষ্টা করে। শ্রীলঙ্কার ক্ষেত্রে চীনের এই নীতি আমরা দেখেছি। শেষ পর্যন্ত ভারত সাহায্য দিয়ে শ্রীলঙ্কাকে বাঁচিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে চীন যে এই নীতি গ্রহণ করবে না তার কি নিশ্চয়তা আছে? বিশেষত সিকিমের চুঙ্গি ভ্যালিতে চীন ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। চীনের রাজধানী বেইজিং থেকে তিব্বতের চুঙ্গি ভ্যালি পর্যন্ত রেল লাইন পাতার কাজ শেষ করেছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর উপর পৃথিবীর বৃহত্তম নদী বাদ দিয়ে ভারতকে জলে মারবার চেষ্টা করছে। ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশের এত কথা বলে, কিন্তু চীনের ব্রহ্মপুত্র নদী বাঁধ নিয়ে একটি শব্দ উচ্চারণ করে না। এখানেই শেষ নয়। ভারতে কোনো সংখ্যালঘুর উপর কোনো কারণে অত্যাচার হলে বাংলাদেশ রে রে করে ওঠে, কিন্তু চীনের উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের ক্ষেত্রে স্পিকটি নট। বাংলাদেশের এই দ্বিচারিতা চোখে পড়ার মতো। এমত অবস্থায় ভারতের চূড়ান্ত প্রস্তুতি চলছে। ভারত ইতিমধ্যেই তার 12টি নিউক্লিয়ার ওয়ারহেড সক্রিয় করে তুলেছে। এই নিয়ে পাকিস্তান বা বাংলাদেশের আত্মচিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু ভারতের লক্ষ্য পাকিস্তান বা বাংলাদেশ নয়। ভারত তার বৃহত্তম লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। বাংলাদেশ সীমান্ত শুধু কাঁটাতারে বেড়া দিলেই ভারত নিরাপদ থাকবে না, বাংলাদেশের রাজনীতিকেও নিয়ন্ত্রণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে ভারত বিরোধিতা করছে। এখন বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয়ে জনাব তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনাব তারেক সাহেব সরাসরি প্রকাশ্যে ভারত বিরোধিতা করছে না, কিন্তু তলে তলে গুটি সাজাচ্ছে। জনাব তারেক জিয়া ভারত ও আমেরিকার সফর বাতিল করে চীন সফরে গিয়েছেন। এখানেই জনাব তারেক জিয়ার মোটিভেশন পরিষ্কার। সরাসরি ভারত বিরোধিতা করার শক্তি ও সাহস হয়তো জনাব তারেক জিয়ার নেই, কিন্তু কার্যক্ষেত্রে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি ভারত বিরোধী। বাংলাদেশকে বিশ্বাস করার কোনো কারণ নেই। যে জাতি তার পিতাকে হত্যা করতে পারে সেই জাতিকে সেই চোখেই দেখা উচিত। ভারতের দুর্বলতা হলো সেই দেশে এখনও প্রচুর হিন্দুর বসবাস। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসলে তার প্রথম অভিঘাতটি পড়ে ভারতের উপর, কারণ আমাদের প্রচুর আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে রয়ে গেছে। এই কারণেই মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে তার সমস্ত কাজ ফেলে শিলিগুড়িতে ছুটে আসতে হয়েছে। চিকেন নেকের নিরাপত্তায় তিনি সকল নিরাপত্তা বাহিনীকে নিয়ে বৈঠক করেছেন। আরও 3টি সামরিক ঘাঁটি ও বাগডোগরা এবং হাসিমারা এয়ারবেসকে শক্তিশালী করেছেন।
এই এয়ারবেসগুলিতে সর্বাধুনিক যুদ্ধবিমান রাফায়েল মোতায়েন করেছেন। নিরাপত্তার কোনো শিথিলতা দেখাচ্ছেন না। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।